আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 4 শুরু করব। আমরা মূলত এই চ্যাপ্টারে 5টা টাইপ করব। এর মধ্যে টাইপ 4টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, লম্বাংশ উপপাদ্যের ম্যাথ। আমি এখানে রেফারেন্স হিসেবে এসএমএস স্যারের বইটাকে ফলো করতেছি। তাহলে এসএমএস স্যারের বই থেকে আমরা এই কয়েকটা ম্যাথ করব, মানে এই কয়েকটা ম্যাথ আমরা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে অ্যাপ্লাই করব। কারণ কথা হচ্ছে লম্বাংশ আমরা কখন অ্যাপ্লাই করি, আমরা যখন দুইটা বলের লব্ধি বের করতাম তখন কিন্তু আমরা সামান্তর সূত্র ইউজ করতাম। আর যদি দুইয়ের অধিক বলে লব্ধি বের করতে বলে তখন অবশ্যই আমাদেরকে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, কারণ দুইয়ের অধিক বলের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটা প্রয়োগ করা যাবে না। তবে লম্বাংশ কিন্তু আমরা দুইটা বলের লব্ধির ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তবে আমরা মেইনলি তিনটার বা এর বেশি বল হইলে এর ক্ষেত্রে আমরা লম্বাংশটা বেশিরভাগ অ্যাপ্লাই করি। তাহলে এই ম্যাথগুলোকে লম্বাংশ উপপাদ্যের সাথে অ্যাপ্লাই করতে হবে, মানে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাদের আগে একটু থিওরি দেখতে হবে যে লম্বাংশ উপপাদ্যটা আসলে কী। তাহলে ফার্স্টে আমি দেখব উপাংশ। উপাংশ সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। আমরা কিন্তু ভেক্টর চ্যাপ্টারে কিন্তু উপাংশ সম্পর্কে অনেক বেশি জানছি। এখানে আবার একটু দেখব যে উপাংশটা আসলে কী। ধরলাম এটা হচ্ছে একটা অক্ষ, ওয়াই মূলবিন্দু, এখানে এক্স অক্ষ। এবার দেখো, মনে করো এই জায়গায় একটা আমি এফ বল প্রয়োগ করলাম, এফ বল, ঠিক আছে? আর এই এফ বলটা এই ও এক্স রেখার সাথে থিটা কোণ তৈরি করলো। এখন যদি বলা হয় এই এফ বলের অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ বের করো, তখন আমরা কি করব? আমরা কিন্তু এর আগে দেখছিলাম যে যখন ভূমিভাবে চিন্তা করা হয়, ভূমিটাকে আসলে কস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আর লম্বটাকে আমরা কীভাবে করি? সাইন দিয়ে করি। তাহলে আমরা কি বলতে পারি যে এফ এর অনুভূমিক উপাংশ, তাহলে লিখব এফ এর অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ মানে ভূমি বরাবর যে উপাংশটা সেটা সমান কি হবে? এফ কস থিটা। ভূমি বললেই আমাদেরকে কস নিয়ে আসতে হবে। আর যদি বলা হয় এফের উলম্ব উপাংশটা কি, তাহলে আমরা কি সাইন নিয়ে আসব, সমান কি এফ সাইন থিটা। তাহলে এইগুলো কি উপাংশ। যদি আমাদেরকে একটা বল দেওয়া থাকে, কোনো একটা অ্যাঙ্গেলে যদি বলটা ক্রিয়া করে, তখন অনুভূমিক উপাংশটা কী হবে? ওই বল ইন্টু কস থিটা। থিটা বলতে ওই বল আর ওই উপাংশের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। আর যখন উলম্ব উপাংশ বের করব তখন অ্যাঙ্গেলটা এটাই থাকবে, শুধু এই জায়গায় কী হবে? সাইন থিটা হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা যদি থিটা হয় তাহলে এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি চাইলে এটাকে কি লিখতাম যে এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এটা যে কথা এটা একই কথা, সাইন থিটা। তার মানে কিন্তু আমরা কি বুঝলাম? আমি যখন ওই বল আর ওই উপাংশের ওই অনুভূমিক বা লম্ব যেটা চিন্তা করি না কেন, ওইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন আমি করব তখন আমাকে কস নিতে হবে। আর এটা আমি সাইন নিলাম কেন ফার্স্টে? কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি সাইন থিটা কসের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে একটা সাধারণ একটা সূত্র লিখতে পারি। সুতরাং যে কোনো দিকে বলের উপাংশ সূত্র কি হবে? সূত্র হবে বল ইনটু কস, আর অ্যাঙ্গেলটা কী হবে? বল ও ওই দিকের মধ্যবর্তী কোণ, বল ও ওই দিকের মধ্যবর্তী কোণ। তাহলে এই গেল আমাদের উপাংশের কথাবার্তা। তাহলে একটা যদি এক্সাম্পল আমি খেয়াল করি, দেখো মনে করি এটা ওয়াই, এটা ও, এটা এক্স। মনে করে যে এই এখানে একটা বল প্রয়োগ করা হইতেছে, সেটা হচ্ছে কি 10 নিউটন। আর মনে করো যে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা সেটা 60 ডিগ্রি। এখন তোমাকে বলা হলো 10 নিউটন বলের অনুভূমিক উপাংশ কত, মানে ও এক্স বরাবর 10 নিউটন বলের উপাংশ কত। তাহলে কি হবে? ও এক্স বরাবর তাহলে কি বল কত 10 ইন্টু কস, হ্যাঁ কস। এবার ওই বল আর ওই দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে 10 × 60 ডিগ্রি কত আসবে? 5 নিউটন আসবে। যদি বলা হয় ও ওয়াই বরাবর 10 নিউটন বল উপাংশ কত? ও ওয়াই, তাহলে কি দেখো বল ইন্টু কস এবং বল ও ওই দিকের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা ও ওয়াই চিন্তা করতে, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত? 90 - 60 মানে কি 30।
তাহলে আমি লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা কস 30 ডিগ্রি বা সাইন 60 ডিগ্রি, এটাকে লেখা যায় কি 10 সাইন 60 ডিগ্রি। মানে উলম্ব ক্ষেত্রে আমরা সাইনটাকে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, অ্যাঙ্গেল কিন্তু সেম থাকবে। তাহলে এটার মানটা কত হবে? 10 × √3/2, তার মানে হচ্ছে 5√3 নিউটন। এটা হচ্ছে আমাদের উপাংশের কথাবার্তা। তাহলে আমরা সবাই আশা করি উপাংশ বুঝতে পারছি। এবার আমাদের মেইন লম্বাংশ উপপাদ্যটা বুঝতে হবে। আমরা এখন লম্বাংশ উপপাদ্য ইজিলি বুঝতে পারবো। তাহলে আমি শুরু করি। লম্বাংশ উপপাদ্য, ফার্স্টে আমাদের স্টেটমেন্টটা দেখতে হবে, এরপর তাহলে আমরা বুঝতে পারবো লম্বাংশ উপপাদ্যটা কেমন। আমরা কিন্তু এটা ফিজিক্সে কিন্তু অ্যাপ্লাই করে আসছিলাম, নিউটন মেকানিক্সে আর এই যে ভেক্টর অধ্যায় ফিজিক্সের, তখন কিন্তু আমরা লম্বাংশ উপপাদ্যের কথাটা কিন্তু শুনি নাই, জাস্ট আমরা অ্যাপ্লাই করে আসছি অঙ্কের ক্ষেত্রে। আমরা এখন এটা ধরবো, উল্লেখ করবো এটা। তাহলে স্টেটমেন্টটা কি দেখি, কোনো নির্দিষ্ট দিকে একই বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশ সমূহের সমষ্টি, একাধিক বলের উপাংশ সমূহের সমষ্টি ওইদিকে তাদের লব্ধি উপাংশের সমান, ওইদিকে তাদের লব্ধি উপাংশের সমান। তাহলে আমরা এবার আগের মতো একটা অক্ষ চিন্তা করি, ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, এটা এক্স। এবার মনে করো আমরা লম্বাংশ উপপাদ্য কখন প্রয়োগ করি? যখন দুইয়ের অধিক বল থাকে। আমি এখানে কয়েকটা বল, মনে করো আমি এখানে একটা পি বল দিলাম, এটা হচ্ছে পি বল। বা মনে করো এখানে আমি একটা বল দিলাম, সেটা হচ্ছে কি কিউ বল। আবার মনে করি এখানে আমি আরেকটা বল দিলাম, সেটা হচ্ছে আর বল। এবার দেখো এখানে কিন্তু তিনটা বল আছে, তাহলে দুইয়ের অধিক বল, তাহলে অবশ্যই লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। আমি ধরলাম এই তিনটা বলের লব্ধি হচ্ছে এ বরাবর ক্রিয়া করতেছে, সেটাকে ধরলাম কি এফ, ক্যাপিটাল এফ চিন্তা করলাম। এবার যখন এটা কিন্তু লম্বাংশ উপপাদ্য থিওরি করতেছে, আমরা এই থিওরি না বুঝলে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না। তাহলে এবার আমি এবার একটু অ্যাঙ্গেল চিন্তা করি। এই যে এ পি বলটা আমরা সবসময় কোন রেখার সাপেক্ষে অ্যাঙ্গেল চিন্তা করি? আমি কিন্তু ফার্স্টে দেখেছিলাম অ্যাঙ্গেল অ্যান্ড রেফারেন্স লাইন। আমরা বলছিলাম যে এ ও এক্স রেখাটাকে বলবো কি মাদার রে। এই রেখার সাপেক্ষে আমরা আসলে সবগুলো অ্যাঙ্গেলকে চিন্তা করি। আমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করতে পারি, আবার চাইলে ক্লকওয়াইজ চিন্তা করতে পারি। তাহলে আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি। তাহলে দেখো, তাহলে এটা ধরলাম হচ্ছে থিটা পি, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস থিটা পি। এবারে কিউ বলটা দেখো, তাহলে আগে এফ বলটা দিই, এফ বলটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে থিটা, শুধু থিটা দিয়ে ধরলাম। এবার যদি কিউটা চিন্তা করি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কিউটা কী হবে? থিটা কিউ ধরলাম কিউটা। এবার দেখো এই আরটা আমি চাইলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করতে পারি, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে এটা বেশি বড় হয়ে যায়। আমি ক্লকওয়াইজ নিই, তাহলে ছোটো হবে কোনটা? তাহলে ক্লকওয়াইজ চিন্তা করলে এখানে কী হবে? থিটা আর, মানে লেখার সময় মাইনাস থিটা আর কিন্তু লিখতে হবে, যেহেতু আমি এটা ক্লকওয়াইজ নিচ্ছি। তাহলে এবার একটু খেয়াল করি, আমি কি লিখব? ও এক্স বরাবর, আমরা কিন্তু এগুলো সব উপাংশ নিচ্ছি, ও এক্স বরাবর পি এর উপাংশ, আমরা একটু আগে কিন্তু উপাংশ দেখে আসছি। তাহলে পি এর উপাংশ কি? এই পি এর উপাংশ পি কস, ফার্স্টে বল আর কস, আর কোনটা কী হবে? এটা আর ওই দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমরা সবসময় এই দিকটা কনসিডার করবো। তাহলে অ্যাঙ্গেল কত? থিটা পি, পি কস থিটা পি। ঠিক তেমনি ও এক্স বরাবর কিউ এর উপাংশ কী হবে? সেম হবে কিউ কস থিটা কিউ, কিউ কস থিটা কিউ। এবার ও এক্স বরাবর যদি বলা হয় আর এর উপাংশ সমান কি আর কস। এবার দেখো এখানে অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ হবে, কেন? কারণ এটা কিন্তু ক্লকওয়াইজ আমি কিন্তু অ্যাঙ্গেলটা চিন্তা করছি। তাহলে আর কস মাইনাস থিটা আর। তাহলে আমরা উপাংশ বের করলাম। আরেকটা আছে লব্ধিবল উপাংশটা, তাহলে ও এক্স বরাবর এফ এর উপাংশ, তাহলে এফ কস থিটা। আমাদের উপাংশ কিন্তু বের করা হয়ে গেছে। এবার আমরা লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করব। কী হবে দেখো, লম্বাংশ আমরা দুইবার অ্যাপ্লাই করব। একটা হচ্ছে এ ও এক্স বরাবর মানে ভূমি বরাবর, আর একটা হচ্ছে লম্ব বরাবর মানে ও এক্সের লম্ব দিকে। এই দুইবার অ্যাপ্লাই করবো আমরা লম্বাংশ উপপাদ্য। তাহলে দেখো কী করি,
ও এক্স বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করে পাই। তাহলে একটু খেয়াল করি, লম্বাংশ সূত্রটা এমন হবে যে এখানে স্টেটমেন্টে দেখো, কোনো একই বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের উপাংশ সমূহের সমষ্টি, মানে একাধিক বল, এখানে 3টা বল ক্রিয়া করতেছে, মানে 3টা বলের উপাংশ সমূহের সমষ্টি কার সমান হবে? তাদের লব্ধি উপাংশের সমান হবে। তার মানে এই 3টাকে যোগ করলে আমি আসলে এটা পাবো। এটা হচ্ছে আমাদের এখানে মেইন কথা। তাহলে কি আমি লিখতে পারি এফ কস থিটা ইকুয়াল টু কি পি কস থিটা পি প্লাস কিউ কস থিটা কিউ প্লাস আর কস মাইনাস থিটা আর। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সূত্র। এটা সূত্র হিসেবে আমরা ডাইরেক্ট লিখবো না, আমরা জাস্ট এই কনসেপ্টে মাথা রাখবো যে এইভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। এবার আর কি লাগবে, এবার ও এক্সের লম্ব দিকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে ও এক্সের লম্ব দিকে লম্বাংশ প্রয়োগ করে পাই। এবার যখন লম্ব দিকে অ্যাপ্লাই করব তখন কি হবে দেখো, লম্ব দিকে আমরা সবসময় লম্ব থাকলে আমরা কি বুঝি যে সাইন নিতে হবে। তাহলে কি এফ সাইন থিটা, আর কোনো কিছু করা লাগবে না। লম্ব দিকে বললে আমরা কি করব, এই কসের জায়গায় সাইনটা বসে দেবো, অ্যাঙ্গেল কিন্তু সব সেম থাকবে। তাহলে এফ সাইন থিটা সমান কি পি সাইন থিটা পি প্লাস কিউ সাইন থিটা কিউ প্লাস আর সাইন মাইনাস থিটা আর। এবার দেখো কস মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা। আমি এখানে মাইনাসটা কেন রাখলাম, কারণ যাতে আমার এই পরের লাইনে ভুল না হয়, কারণ সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা, তাহলে তখন কিন্তু এই মাইনাসটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করবে। এই কারণে এখানে মাইনাস সাইনটা আমি এখানে রেখে দিছি। এই যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যখন আমি ক্লকওয়াইজ চিন্তা করবো তখন অ্যাঙ্গেল সবসময় নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড সূত্র হিসেবে আমরা ডিরেক্ট লিখবো না, আমরা জাস্ট বুঝে বুঝে লিখবো যে আসলে এইভাবে আসলে থিওরিটা অ্যাপ্লাই করতে হয়। এবার তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, এই যে আমরা এটা কিন্তু বের করে ফেলতে পারলাম। এইভাবে আমরা লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করব। আমাদের এই থিওরিটা কিন্তু শেষ। এবার একটু কয়েকটা পয়েন্ট লিখি, দেখো যে যে কোনো দিকে লম্বাংশ সূত্র প্রয়োগ করতে হলে ওই দিকটিকে রেফারেন্স হিসেবে চিন্তা করতে হবে। ওই দিকটিকে একটি রেফারেন্স লাইন হিসেবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ও এক্স রেখার সাপেক্ষে কিন্তু লম্বাংশ সূত্রটা অ্যাপ্লাই করছি। আমি চাইলে কিন্তু ওয়াই রেখার সাপেক্ষে বের করতে পারতাম, অথবা এ রেখার সাপেক্ষে বের করতে পারতাম। মানে যে রেখার সাপেক্ষে বের করি না কেন, সেই রেখাটাকে একটা রেফারেন্স হিসেবে চিন্তা করতে হবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, এই যে এ রেখার সাপেক্ষে কিন্তু আমরা এই লম্বাংশটা অ্যাপ্লাই করি। এটা আমাদের জন্য কি সুবিধা। তাহলে আমি এটা লিখতে পারি। এবার যদি রেফারেন্স লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ আমি চিন্তা করি, রেফারেন্স যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা হবে কি পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। আর যদি রেফারেন্স লাইনটা আমি ক্লকওয়াইজ চিন্তা করি, মানে ক্লকওয়াইজ যদি এটা ঘুরাই, তাহলে অ্যাঙ্গেলটা হবে কি নেগেটিভ। এটাই আমাদের একটু মাথা রাখতে হবে। হ্যাঁ, এই তো আমাদের লম্বাংশ উপপাদ্যের যে বেসিক যে কথাবার্তা ছিল এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চাইলে ম্যাথ করতে পারি। আমরা এবার ম্যাথ শুরু করব। তাহলে একটু খেয়াল করি আমাদের ফার্স্টে কি আছে। আমি কিন্তু ফার্স্টে দেখাইছিলাম যে কি কি ম্যাথ আমাদের এখানে করতে হবে। দেখো 1-এর 5 নাম্বারটা আছে, আমরা 1-এর 5টা পরে করি। আমরা ফার্স্টে 14-এর 1 নাম্বারটা করি। ফার্স্টে 14-এর 1 নাম্বারটা কেন করবো ফার্স্ট একটু পরে বলতেছি, আগে করি ম্যাথটা। 14-এর 1 নাম্বার মেইন বইয়ের 14-এর 1 একটু খেয়াল করি আমাদের আসলে প্রশ্নে কি বলছে। দেখো 14-এর 1-এ কি বলছে, একই সমতলে অবস্থিত ও এ ও বি ও সি রেখা বরাবর
যথাক্রমে পি কিউ আর মানের বলগুলি কার্যরত আছে। এবার দেখো তিনটা বলের কথা কিন্তু বলা হয়েছে, তো অবশ্যই আমি লম্বাংশ অ্যাপ্লাই করব যেহেতু দুইয়ের অধিক বল। এরপর বলছে এদের লব্ধির মান এফ হলে প্রমাণ করো যে এই যে এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। ফার্স্ট আমি একটু চিত্রটা আঁকি। বলছে একটা সমতল অবস্থিত কি ও এ ও বি আর ও সি রেখা। তাহলে দেখো মনে করি এটা হচ্ছে ও এ, এটা মনে করো ও বি, এটা মনে করো ও সি। এই যে ও এ ও বি ও সি, ও এ বরাবর কোনটা ক্রিয়ারত? পি বল। ও এ বরাবর পি বল ক্রিয়ারত, ও বি বরাবর কিউ বল ক্রিয়ারত, ও সি বরাবর আর বল ক্রিয়ারত। বুঝলাম, ঠিক আছে। এরপর এখানে কোনো নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল বলেন, এখানে অ্যাঙ্গেলগুলো এ ও বি বি ও সি আকারে দেওয়া আছে, তার মানে এ ও বি ভাবে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। তাহলে আমাদের অ্যাঙ্গেল আসলে কিন্তু ধরতে হবে না। এবার দেখো আমাদের কি বলছে, এদের লব্ধির মানটা যদি এফ হয় তাহলে আমাদের লম্বাংশটা অ্যাপ্লাই করতে বলছে। আমি ধরলাম লব্ধিটা মনে করো এ বরাবর কাজ করতেছে লব্ধিটা, ঠিক আছে। লব্ধি মনে করো ওই বরাবর কাজ করতেছে। এই লব্ধি মনে করলাম এটা হচ্ছে এফ বল লব্ধি। তাহলে দেখো আমরা এটাকে ক্লকওয়াইজ চিন্তা করব, আর এই যে এটাকে আসলে আমরা এখানে সবগুলোকে আমরা ক্লকওয়াইজ চিন্তা করতে পারি। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই, অ্যান্টি ক্লকওয়াইজ নেবো আবার ক্লকওয়াইজ নেবো। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটাকে ওটাও অ্যান্টি ক্লকওয়াইজ। শুধুমাত্র এই যে এটা নিচেরটা আমরা কী নেব, আমরা ক্লকওয়াইজ চিন্তা করব যেহেতু ক্ষুদ্রতর কোণ। আচ্ছা এবার আমরা কি লম্বাংশ অ্যাপ্লাই করব, কী হবে? সবসময় আমরা এই রেখার সাপেক্ষে লম্বাংশ অ্যাপ্লাই করব, দুইবার অ্যাপ্লাই করব। তাহলে আমরা কী লিখব, ও এ বরাবর লম্বাংশ প্রয়োগ করি, লম্বাংশ প্রয়োগ করে পাই। তাহলে কি হবে দেখো, বলছিলাম কি একাধিক বলগুলোর উপাংশের সমষ্টি কার সমান হবে? লব্ধি উপাংশের সমান। তাহলে ফার্স্টে কি লব্ধি উপাংশ বের করি। এফ এর উপাংশ কত? এফ কস এ ও এফ, এই যে এ কোনটা, তাহলে কি হবে এফ কস এ ও এফ। এটা কার সমান হবে? উপাংশ সময় সমষ্টি। এখানে উপাংশ কয়টা আছে? এখানে এটা একটা উপাংশ, এটা আরেকটা উপাংশ, এটা আরেকটা উপাংশ, মানে সরি এই বলগুলো, এগুলো উপাংশ না, এগুলোর বলগুলোর উপাংশ বের করতে হবে। তাহলে পি বলটা আমি কিন্তু ওই রেখার সাপেক্ষে বের করতে, তাহলে পি বলটাও কিন্তু ওই রেখা বরাবর ক্রিয়া করতেছে। তাহলে কি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি 0 ডিগ্রি না? তাহলে অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে পি কস 0 ডিগ্রি। এবার যখন কিউ বল চিন্তা করো তাহলে অ্যাঙ্গেলটা কত দেখো, এ ও বি, এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে কিউ কস এ ও বি। এবার যখন আর বল চিন্তা করবো দেখো, আর বলের আর কসের অ্যাঙ্গেল কত? কসের পরে এ ও সি, তাহলে আর কস মাইনাস, এটা মাইনাস হবে অবশ্যই, মাইনাস এ ও সি। কেন মাইনাস? আমরা কিন্তু এটা ক্লক ওয়াইজ চিন্তা করছি, এখানে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এটা একটু মডিফাই করি, তাহলে এফ কস এ ও এফ সমান এটা পি হবে, পি প্লাস কিউ কস এ ও বি, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস আর কস এ ও সি। এটাকে দিয়ে রাখলাম কি 1 নং ইকুয়েশন। আমরা বলছিলাম লম্বাংশ আমরা দুইবার অ্যাপ্লাই করব। এবার ও এর লম্ব দিকে অ্যাপ্লাই করব। আমি এখানে একটা লম্ব টেনে নিই, লম্ব, ঠিক আছে, এটা লম্ব। তাহলে কি আমরা এবার লম্ব দিকে অ্যাপ্লাই করব, লম্ব এভাবে আমি লম্ব টানলে হবে, ঠিক আছে। তাহলে ও এর লম্ব দিকে, ও এর লম্ব দিকে লম্বাংশ প্রয়োগ করে পাই, লম্বাংশ প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করি, জাস্ট আমি সাইন বসে দেবো আর বাকিগুলো সব সেম থাকবে। তাহলে এফ সাইন এ ও এফ সমান পি সাইন কি 0 ডিগ্রি, পি সাইন 0 ডিগ্রি, আমরা ফার্স্টেরটা থেকে করবো, দেখি ফার্স্টের থেকে দেখে করবো, প্লাস কিউ সাইন এ ও বি প্লাস আর সাইন মাইনাস এ ও সি। হ্যাঁ, এটাকে একটু মডিফাই করে লিখি, এফ সাইন এ ও এফ, এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কী থাকবে, কিউ সাইন এ ও বি, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর সাইন এ ও সি। এটাকে দিয়ে দিলাম 2 নং ইকুয়েশন। এবার দেখো আমরা দুটো ইকুয়েশন কিন্তু এখানে পেয়ে গেছে। আমাদের প্রশ্ন কি, লব্ধির মানটা যদি এফ হয় তাহলে এফ স্কোয়ার দেখাতে বলছে, তাহলে আমাদের এফ স্কোয়ার বের করতে হবে।
তাহলে আমরা কী করতে পারি, আমাদের মূলত লব্ধি বের করতে হবে। লম্বাংশ যখন উপপাদ্য আমরা অ্যাপ্লাই করে লব্ধি বের করতে যাব, তখন আমাদের দুইটা ইকুয়েশনকে বর্গ করে যোগ করতে হবে। আমরা এগুলোকে বর্গ করে যোগ করবো, তাহলে 1² প্লাস 2²। কেন বর্গ করে যোগ করবো? কারণ বর্গ করে যোগ করলে sin² থিটা প্লাস cos² থিটা কিন্তু 1 হয়ে যাবে। এই অংশটা ভ্যানিশ হয়ে আমরা কিন্তু সিঙ্গেলভাবে এফের মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। এই কারণে আসলে বর্গ করে যোগ করতেছি আমরা। তাহলে দেখো, তাহলে কি হবে, এটা সিম্পলি f² ইন্টু কি cos² এ ও এফ একটু ভেঙে লিখি, প্লাস sin² এ ও এফ। হ্যাঁ, এটা শেষ। এবার এখানে কি হবে, পি প্লাস কিউ কজ এ ও বি প্লাস আর কস এ ও সি হোল স্কোয়ার প্লাস, এবার এটা কিউ সাইন এ ও বি মাইনাস আর সাইন এ ও সি হোল স্কোয়ার। হ্যাঁ, এবার এটাকে সিম্পলিফাই করি, এটা তো সিম্পলি 1 হয়ে যাবে, ঠিক আছে, এটা 1। তাহলে f² ইকুয়াল টু কি, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা অ্যাপ্লাই করবো। তাহলে p² প্লাস q² cos² এ ও বি প্লাস r² cos² এ ও সি, হ্যাঁ, প্লাস 2ab 2pq cos এ ও বি প্লাস 2qr cos এ ও বি cos এ ও সি। অঙ্কটা একটু বেশি বড় হবে, তাহলে 2pr cos এ ও সি। হ্যাঁ, এটা ভেঙে এটা লিখতে পারলাম হবে, এবার এটাকে ভাঙতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি। তাহলে a² q² sin² এ ও বি মাইনাস 2qr sin এ ও বি sin এ ও সি প্লাস r² sin² এ ও সি। আমাদের কিন্তু এটা লেখা হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করতে আমরা যারা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন ভালো পারি তারা কিন্তু অবশ্যই এটা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। দেখো আমরা এখানে আসলে কী করতে পারি, এই যে দেখো এটার সাথে এটা কিন্তু সম্পর্কযুক্ত। কেন, এখান থেকে q² যদি কমন নাও হয় তাহলে এটা যোগ এটা মানে 1 হয়ে যাবে, তার মানে q² থাকবে এই জায়গায় শুধুমাত্র। এবার এটার সাথে যদি এটা লিঙ্ক আপ করা হয় তাহলে অনলি আমি r² পাবো। এবার আর কি আছে, p² কিন্তু আমাদের থাকবেই, p² থাকবে। হ্যাঁ, এবার আর কি করা যায় দেখো, আর এই যে QR এটার সাথে আমরা এটা লিঙ্ক আপ করতে পারবো। যদি 2QR কমন নাও হয় তাহলে কিন্তু আমরা একটা রাশি পাবো, সুন্দর একটা রাশি পাবো। আর বাকি কোনো জায়গায় কিন্তু কমন যায় না। তাহলে আমরা এটাকে করি, এভাবে করি, দেখো f² ইকুয়াল টু p² প্লাস q² যদি কমন নাও হয় তাহলে কি থাকবে cos² এ ও বি প্লাস এই যে দেখো sin² এ ও বি sin² এ ও বি, এই অংশটা চলে গেছে। এবার কি r² পালা, প্লাস r² কমন নাও হলে তাহলে কি হবে cos² এ ও সি প্লাস sin² এ ও সি। হ্যাঁ, এটা পারলাম। এরপর খেয়াল করি, এরপরে এটাকে লিখি ফার্স্টে যে প্লাস 2pq cos এ ও বি, এরপরে এই যে এরপর আমি কমন নিয়ে দেখো 2qr কমন যায় কিন্তু, তাহলে প্লাস 2qr কমন নিলে কী থাকবে cos এ ও বি cos এ ও সি cos এ ও বি cos এ ও সি এবং মাইনাস সাইন এ ও বি সাইন এ ও সি। হ্যাঁ, এই কাজটা শেষ হয়ে গেল। এবার লাস্ট বাকি আছে কোনটা, 2pr cos এ ও সি বাকি আছে, তাহলে প্লাস 2pr cos এ ও সি। লিখে ফেললাম। তাহলে এটা তো 1, এটা 1, এটা হ্যাঁ, আর এটা 1 হবে না, এটা কী হবে দেখো cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, কার সূত্র, cos a প্লাস বি সূত্র। আমরা এটাকে লিখে দেবো এখানে। তাহলে এর পরের লাইনে কী হবে, f² ইকুয়াল টু p² প্লাস এটা q² অনলি q², আর এটা অনলি r² প্লাস ওটা সেম থাকবে 2pq cos এ ও বি, এটা কি লিখতে পারি 2qr cos এ ও বি প্লাস এ ও সি, cos a প্লাস বির ফর্মুলা। এরপর এটা কি লাস্টেরটা 2pr cos এ ও সি। এবার দেখো এই যে এখানে যে আমি এটা লিখছি এটা আসলে কি এ ও বি প্লাস এ ও সি, এটাকে চাইলে আমি কি লিখতে পারি, দেখো এটাকে চাইলে আমি সিওএ লিখতে পারি, সরি সিওএ না বিওসি লিখতে পারি। কী হবে দেখো এ ও বি প্লাস এ ও সি, দেখো এ ও বি
এই যে এ কোণটা, আর আছে কি এ ও সি, এই যে এ ও সি, এই যে এ কোণটা, এই যে এ কোণটা আর কি এ কোণটা, ঠিক আছে। তাহলে যদি এই যে এ পুরোটা কোণ যদি তোমার 360 ডিগ্রি হয়, দেখো এই যে এ পুরোটা কোণ কি 360 ডিগ্রি না, 360 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি না যে এই দুইটা কোণের সমষ্টি কি, মানে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে এও বি প্লাস এও সি সমান কি 360 ডিগ্রি মাইনাস বি ও সি। আমরা কিন্তু এটা লিখতে পারি পরের লাইনে। তাহলে পরের লাইন লেখার চেষ্টা করি। তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, একটু আর স্কোয়ার প্লাস 2 PQ কজ এ ও বি প্লাস এবার 2QR। এই যে দেখো পুরোটা যেহেতু 360 ডিগ্রি, আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে এ কোণ বিওসি সমান কি 360 ডিগ্রি মাইনাস এ কোণ যোগ এ কোণ, দুইটার যোগ আকার আছে না, তাহলে আমরা আমরা অবশ্যই বলতে পারি এ ও বি প্লাস এওসি সমান কি 2 পাই মাইনাস বিওসি লিখতে পারি। 2QR কজ 2 পাই মাইনাস বিওসি, হ্যাঁ লিখে ফেললাম। এরপর বাকি আছে কি 2PR কজ COA। আমাদের প্রমাণ অলরেডি শেষ। এটার মানটা আসবে কি 2QR কজ বিওসি আসবে। আর সুতরাং এফ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2PQ কজ AOB প্লাস 2QR কজ BOC প্লাস 2PR কজ COA। আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এই অঙ্কটা একটু জটিল ছিল, আমরা এই অঙ্কতে আমাদের ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন একটু চিন্তা ভাবনা করা লাগছে। বাকি লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে ম্যাথ যখন করব তখন ওইগুলো কিন্তু আরও সহজ। তাহলে আমরা আশা করি লম্বাংশ উপপাদ্যটা বুঝতে পারছি। আমরা সব ক্ষেত্রে লম্বাংশ উপপাদ্য এইভাবে অ্যাপ্লাই করব। সমীকরণ দুইটা ফার্স্টে লিখবো, এরপরে বর্গ করে যোগ করব লব্ধি বের করার জন্য। আর যখন লব্ধির দিক বের করতে বলবে, এখানে কিন্তু এখানে কিন্তু প্রমাণ করতে বলছে, দিক বের করতে বলা নাই। দিক বের করতে বলে আমরা কী করব, 2 নং ইকুয়েশনকে 1 নং দিয়ে ভাগ করবো। কেন ভাগ করলে কি আসবে, সাইন বাই কস কি ট্যান থাকবে, এফ কাটা যাবে, সাইন বাই কস ট্যান থাকবে। তখন আমরা ওই ট্যান থেকে আসলে থিটাটা বের করতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে লম্বাংশের শর্টকাট আমরা একটু লিখে রাখি, এমসিকিউতে অনেক হেল্প হবে। শর্টকাটটা কি, এফ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা প্লাস 2QR কজ বিটা প্লাস 2RP কজ গামা। এটা আমরা ইউজ করব কখন, এমসিকিউর জন্য আমরা এটা ইউজ করব যখন এটা কিন্তু তিনটা বলার ক্ষেত্রে। কিন্তু এটা লব্ধির মানের সূত্র, লব্ধির দিকের সূত্র কি, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড পি প্লাস কিউ কজ আলফা। 2 বলের ক্ষেত্রে লব্ধির দিকের সূত্র হচ্ছে এটা। এখন যেহেতু 3 বল, তাহলে কি হবে মাইনাস আর সাইন গামা, এখানে এক্সট্রা, আর নিচে কি প্লাস কজ গামা, এটা এক্সট্রা। তাহলে এটা হচ্ছে কি লব্ধির দিকের সূত্র। আমরা এভাবে মনে রাখবো, উপরে কি সবসময় সাইন থাকে, নিচে সবসময় কজ থাকে। পি বল সাপেক্ষে আমরা এটা দিকটা কিন্তু বের করতে, তাহলে পি বলটাকে একা রাখবো সিঙ্গেল। যেহেতু 3 বল, তাহলে এক্সট্রা কি আসবে মাইনাস সাইন আর সাইন গামা, আর নিচে প্লাস আর কস গামা। লিখে রাখি, এটা হচ্ছে 3 বলের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 3 বলের ক্ষেত্রে কিন্তু বের করতে বলে। এমসিকিউতে আসলে আমরা এইভাবে ডিরেক্টলি বের করে দেব। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম, এই লম্বাংশ উপপাদ্যের এই ম্যাথটা। এবার আরেকটা ম্যাথ আমরা করব, যেটা আমাদের পরীক্ষা আসে যে ম্যাথগুলা, সেটা হচ্ছে 10-এর 1 নম্বরটা। দেখো 10-এর 1-এ কী বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের ABBCCA, যে আমাদের বেশিরভাগ লম্বাংশ উপপাদ্যের ম্যাথগুলো কিন্তু ত্রিভুজ আকারে কিন্তু আসে, ত্রিভুজ বরাবর এই বলগুলো ক্রিয়া করে। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ABBCCA বাহুর সমান্তরালে যথাক্রমে 2, 4, 6 নিউটন একক 3টি সমবিন্দু বল ক্রিয়াশীল। এবং 3টা বল কিন্তু এখানে ক্রিয়ারত, তাহলে অবশ্যই লম্বাংশ অ্যাপ্লাই করবো। এটা লব্ধি বল নির্ণয় করো, মানে এফ নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে, সমবাহু ত্রিভুজ 10-এর 1 নম্বরটা।
তাহলে সমবাহু ত্রিভুজটা আমি এখানে ফার্স্টে অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এ বি সি আমি এখানে অঙ্কন করে ফেললাম। যেহেতু সমবাহু ত্রিভুজটা আমাদের বলছে, তাহলে কি এক একটা অ্যাঙ্গেল কী হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর বলছে কি বাহুর সমান্তরালে ক্রিয়াশীল, এবি বাহু সমান্তরালে কোনটা ক্রিয়াশীল? এবি বাহু সমান্তরালে কি কই গেল, হ্যাঁ এই যে এতে এবি বাহু সমান্তরালে আসলে 2 নিউটন বল ক্রিয়াশীল, এবি বাহু বরাবর 2 নিউটন, বিসি বাহু বরাবর 4 নিউটন, তারপর সিএ বাহু বরাবর 6 নিউটন, 6 নিউটন, এই যে এটা ক্রিয়াশীল। এখন কথা হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমাদের কী করতে হবে, বলগুলো দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। 2 নিউটন 6 4 নিউটন, অ্যাঙ্গেল কত? অনেকের কাছে মনে হতে পারে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আসলে কিন্তু না। কেন? আমরা যখন বলগুলো অ্যাপ্লাই করছি, যখন বলগুলোর অ্যাঙ্গেল বের করছি, তখন দেখো এর আগের এই ম্যাথটা একটু খেয়াল করি। দেখো যখন দুইটা বলের অ্যাঙ্গেল বের করে, দেখো এই যে মনে করো এটা পি বল, এটা কিউ বল, এদের দিকটা কোন দিকে? একটা এদিকে, আরেকটা কিন্তু এদিকে। এদের দিকটা কিন্তু কখনো একদিকে না, দেখো এই দিকটা কিন্তু কখনো এইভাবে কিন্তু আসে নাই, দিকটা এটা এদিকে, এটা এদিকে, অবশ্যই দুইটা ভিন্ন দিক হইতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। কিন্তু এদিকে খেয়াল করো, এখানে কি দুইটা কি ভিন্ন দিক হয়েছে নাকি একই দিক? অবশ্যই একই দিক। কী হবে, একই ক্রমে কিন্তু এটা আসতেছে, তাহলে কি এটা একই দিক বলতে পারি। তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল হবে না। তাহলে আমাদের কী করলে আসলে অ্যাঙ্গেল বের করতে পারবো, একটু খেয়াল করো। যদি আমি এটাকে এভাবে বর্ধিত করি, বর্ধিত করা হয়, এবার দেখো এটা এদিকে চলে গেছে, এটা এদিকে, এবার দেখো এবার কিন্তু ভিন্ন অ্যাঙ্গেল, ঠিক না? তাহলে এই যে আমাদের মূলত অ্যাঙ্গেলটা হচ্ছে যে এটা বর্ধিত করার পর যেটা আসবে এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। কেন? কারণ এই যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। আমরা কিন্তু একটা উপপাদ্য কিন্তু ছোটোবেলায় শিখে আসছিলাম। তাহলে এখানে কী হবে, 120 ডিগ্রি হবে। বাকিগুলো বের করি, বাকিগুলো ইজি। এটাকে একটু বর্ধিত করি, এটা তাহলে আমরা এ 2 আর 4-এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এবার 4 আর 6টা বের করি, তাহলে একটু এটাকে বর্ধিত করি, এভাবে বর্ধিত করলাম। তাহলে এটা তো এ বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে একটা এদিকে বল ক্রিয়া করতেছে, আরেকটা এদিকে, তাহলে কি দুটা ভিন্ন দিক হয়েছে। তাহলে অবশ্যই আমি এই অ্যাঙ্গেলটা চিন্তা করতে পারবো, এটাও কি 120 ডিগ্রি হবে। বুঝলাম। এরপরে 6 আর 2 নিউটন বলের অ্যাঙ্গেলটা বের করি। তাহলে দেখো আমি 6টাকে একটু বর্ধিত করি এ বরাবর, এই যে এটা। তাহলে এটা এদিকে গেছে, আর এই 2 নিউটনটা কি এদিকে গেছে, তার মানে ভিন্ন দিক, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই কী হবে, এটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম আসলে অ্যাঙ্গেলটা আসলে কীভাবে আসলে মেজার করা হয়। দুইটা বলের দিক অবশ্যই ডিফারেন্ট অ্যাঙ্গেল, ডিফারেন্ট দিকে ক্রিয়া করবে। সেমভাবে যদি ক্রিয়া করে তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেল হবে না। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, এটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এটা একটু বিদঘুটে হয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা এটা একটু মডিফাই করি। দেখো মডিফাই করলে আমরা কী লিখতে পারি, এই যে এ বরাবর 4 নিউটন ক্রিয়া করতেছে, এই যে এ বরাবর 4 নিউটন, আর এটা কোন দিকে, একটা নিচ দিকে ক্রিয়া করতেছে 2 নিউটন নিচ দিকে, এটা হচ্ছে 2 নিউটন। আর এটা কি, এই যে এ উপর বরাবর, তার মানে যে এ বরাবর, হ্যাঁ এটা হচ্ছে কি 6 নিউটন। এটাও হচ্ছে সরল চিত্র। আমরা এখান থেকে এটা দেখে আসলে ম্যাথটা সহজে করতে পারি। তাহলে অ্যাঙ্গেলটা তো সবগুলো 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তারপর এটা 120 ডিগ্রি, তারপর কি এটা 120 ডিগ্রি। আমরা এভাবে করতে পারি। এবার আমি লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি একটু নাম দিয়ে দিই, এটা ও দিয়ে দিই, এটা এক্স দিয়ে দিই। তাহলে আমি অ্যাপ্লাই করি ও এক্স বরাবর লম্বাংশ সূত্রানুসারে তাহলে কি হবে, আমরা এখানে সবগুলো এখানে জাস্ট এই যে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ক্লকওয়াইজ নিচ্ছি, শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এই দুটো অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেলটা কি ক্লকওয়াইজ। তাহলে দেখো এটা কি 120 ডিগ্রি, দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণ। আর এই যে টু টু 2 নিউটন। আচ্ছা এখানে আমরা অ্যাপ্লাই করলে বুঝবো। আমরা ফার্স্টে 4 নিউটন বলটা চিন্তা করি ও এক্সটাকে সাপেক্ষে, তাহলে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 4 cos 0। আগে লব্ধি বলটা চিন্তা করি, লব্ধি বলটা মনে করো এ বরাবর ক্রিয়া করতেছে, এটা হচ্ছে কি আমাদের মনে করো এটা হচ্ছে এফ। আর অ্যাঙ্গেল চিন্তা করলাম মনে করো থিটা, এফ কস থিটা। তাহলে কি হবে, এফ কস থিটা সমান কি হবে 4 cos 0 প্লাস এবার কি 6, অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি,
6 cos 120 ডিগ্রি। এবার কি 2 নিউটন, অ্যাঙ্গেল কত 120, তবে নেগেটিভ 120, তাহলে প্লাস 2 cos -120 ডিগ্রি। এটাকে সিম্পলিফাই করলে কি হবে, f cos θ ইকুয়াল টু এটা 4 প্লাস cos 120 ডিগ্রি মাইনাস হাফ, তাহলে 6 × -1/2, cos নেগেটিভ মানে প্লাস, তাহলে প্লাস 2 ইন্টু কি -1/2, এটা কাটা। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাই, f cos θ সমান আমরা ইজিলি পেয়ে যাই। এখানে আসলে কাটাকাটি করলে এখানে আসবে কি -3 আসবে, -3 -4, তাহলে আমাদের এখানে সিম্পলি কিন্তু এখানে 0 চলে আসবে। f cos θ ধরলাম এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আমাদের দুইটা ইকুয়েশন কিন্তু লাগবে। এবার OX এর লম্ব দিকে, OX এর লম্ব দিকে লম্বাংশ সূত্রানুসারে, লম্বাংশ সূত্রানুসারে, তাহলে এবার জাস্ট আমি এগুলার বদলে সাইন লিখে দেবো। তাহলে f sin θ ইকুয়াল টু কি 4 sin 0 প্লাস 6 sin 120 প্লাস 2 sin -120 ডিগ্রি। আমরা এটাকে এভাবে লিখে ফেলতে পারি। এরপরে আমি এবার মানটাকে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, f sin θ ইকুয়াল টু এটা 4 sin 0 মানে 0, ঠিক আছে, এটা 0 হয়ে যাবে। আর 6 sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রি √3/2, তাহলে 6 × √3/2। আর এরপরটা কি নেগেটিভ হয়েছে, তাহলে -2 sin হচ্ছে 120 √3/2, তাহলে 2 × √3/2, এটা কাটা। এখানে আমি সিম্পলি 3 পাবো, তাহলে আমি এখানে কত পাচ্ছি 3√3 -√3, তাহলে কি 2√3 দিলাম 2 নং ইকুয়েশন। আমাদের লব্ধি বল বের করতে বলছে কি এদের লব্ধি বের করো f, তাহলে আমি 1 আর 2কে বর্গ করে যোগ করব, 1² + 2², তাহলে কি হবে সিম্পলি এখানে f² থাকবে, তাহলে ওইটা তো সিম্পলি 0 হয়ে গেছে, যে এটা কিন্তু 0 হয়ে গেছে, তাহলে এখানে কোনো কিছু পাচ্ছি না আমরা এখানে কিন্তু পাবো, তাহলে 2√3 হোল স্কোয়ার কিন্তু পাবো এই জায়গায়, শুধু f লাগবে। সুতরাং f ইকুয়াল টু কী হবে, অনলি 2√3 নিউটন হবে। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। লব্ধি বের করতে বললে আমরা দুটি ইকুয়েশনকে বর্গ করে যোগ করব, তখন দিক বের করতে বলবে তখন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। এখন যদি এটা এমসিকিউতে আসে তাহলে আমরা কি করব, আমরা এইভাবে করব না, এইভাবে করতে সময় লাগবে। আমরা জাস্ট চিত্র আঁকা লাগবে না, আমরা এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব। পি এর মান কত, এখানে 2, পি এর মান হচ্ছে 4, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে কি 6, সরি কিউ এর মান হচ্ছে 4, পি এর মান 2, কিউ এর মান 4, আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে কি 6। জাস্ট এখানে মানটা ইনপুট করলে কিন্তু হয়ে যাবে। আর এখানে সবগুলো অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাহলে আমার এফটা হবে কি 2√3। এমসিকিউতে আসলে আমরা এবার শর্টকাটলি করবো, আর দিকটাও কিন্তু এখান থেকে বের করা যাবে ইজিলি। তাহলে আশা করি সবাই লম্বাংশ উপপাদ্যর ম্যাথগুলো করতে পারবো ইনশাল্লাহ। এরপরের ক্লাসগুলোতেও আমরা আরও কয়েকটা এক্সাম্পল খেয়াল করব আর দেখবো আসলে কীভাবে আরও ভালোভাবে ম্যাথগুলো সলভ করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।